হাই রে আমার টমা রে, আমার মগের খেলা, আমার কিছু নাই, ঘরে গেলে আমাকে সব শেষ করে দিবে রে। হাই রে হাই রে হাই রে, এমনিতে তো আমার টমার দাম নাই, কোন সালার টমা তুলেছে রে। ধরতে যদি একবার পারিয়ে রে, তাকে ন্যাংটা করে ছাড়বো। লোকের পুকুরে তো চুরি করে মাছ ধরলাম, তো তাই ডাঙায় টমেটো আছে, টমেটো চুরি করবো গা। হে রে বোকা চোদা, টমেটো চুরি করে কি আমাদের পেট ভরবে? আমরা তো টমেটোর দাম নাই, 3 কেজি হাটে বিচ্ছে, হাটে তো প্রত্যেকদিন 10 কেজি করে আনছি। ফ্রি জিনিস যা পাবি চাইলাম, বুঝলি? কি জিনিস বলছো তাই চুরি করি গিয়া। এই পারে এই লাইনে ঢুকবো, ওই সাইডে ঢুকতে যাবো। কোন সালারে তোকে ধরতে যেতে পারিয়ে রে, তোদের পুক্তিতে বেলাতি ফাটবো। আরে যাই যাই টমেটো গাছে মাছ সারা তোদেরকে তো ধরতে পারলাম না, তোদের দুজনের মুখ কে করতে আছে, চিনতে আছিস। বিচার মোড়ল ভাই, মোড়ল ভাই আছেন? এই তো ভাই, আমি কি ব্যাপার, একটু কথা বলছিলাম ভাই। বসো ভাই, বলছি আমার মানে বিটির বিয়ে লাগাইছে, তা খুব অসুবিধা কিছু। ওই আপনার লাগাইলাম ওই সাইডে, বাবলা ডাঙ্গার ওই সাইডে, বুঝলেন? তা কিছু যদি সাহায্য করতেন, আপনি খুব ভালো মানুষ শুনলাম। কে বললে আমি ভালো মানুষ? বলছিল তো সবাই যে ভালো মানুষ আপনি, তো যদি কিছু সাহায্য দিতেন তো ভালো হতো। কবে লাগবে? লাগবে, দিলে ভালো হতো আজকালে, তাইলে বয়নাটা কিছু দিতে হতো তো। তা ঠিক আছে, আমি ওদেরকে ছেলে দেখে বলে দিচ্ছি, দিয়ে দিবে। 1000-5 টাকা দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে, হবে তো? হবে মনে সব হবে। বেশ ঠিক আছে, এসো। ঠিক আছে। মোড়ল চাচা, ও মোড়ল চাচা, বাড়িতে আছে নাই গো? মোড়ল চাচা, কে? আমি মাসুদ বলছি। এসো এসো। কি হলো? আর বলেন না, এই দেখেন এমনিতেই তো বেলাতির দাম নাই, আবার সব আমার লোকে বেলাতে চুরি করে সব শেষ করে দিলে। তা চোর ধোকে ধরে আছো? ছোট ধরতে পারেনি, কিন্তু ওদের মুখ দুটাকে চিনতে পেরেছি। কে ওরা? একজন শহীদুল আছে আর একটা জাহিদ আছে। ওদের বাড়ি? বাড়ি এখানেই। আচ্ছা, তা ঠিক আছে, আমি ওদেরকে ডাকতে পাঠাই দিছি। তুমি এখন কি বিচার চাও নাকি? হ্যাঁ, আমি এক্ষুনি বিচার চাই। আচ্ছা ঠিক আছে, আমি ডাকতে পাঠাচ্ছি। হ্যাপি, টুলটো নিয়ে আয়। এখানে বসো, ওদেরকে ডাকতে পাঠাচ্ছি। এই শহীদুলকে আর জাহিরকে ডেকে নিয়ে আয় তো। জাহিদ কি দোষ করলাম যে মনের সাথে রাখলাম? আল্লাহ জানে কি দোষ খেলাম, চ তাহলে ঘুরি আসছি যখন ডাকছে তখন। বে মোড়ল না ডাকছে, তাহলে কি ব্যাপার? কালকে বিলাতে চুরি করছিলাম, ধরা বলছিলাম, তাই ভুলে নাকি? হবে, তাহলে হতে পারে। তো দেখি কি বলছি মোড়ল সাহেব। কিরে, খবর কি তোদের? এই দেখেন এই দেখেন, এই দুজন এই দুজন এই দুজন। কি ব্যাপার রে তোদের? তোরা আজকাল বেলাতে চুরি করছিল কে? মনে সাহেব না, 2-4টা খেতে মন ঝুলে, তাই 4টা পেরা হয়ে আরে তো বেলাতি ওই ফসল একজনা কষ্ট করে লাগাবে, আর তোরা অন্য চুরি করে খাবি? ফসলের তো দামই নাই, 3 টাকা কেজি, আর তোরা চুরি করলি ওই ফসল। ভুলে যে আমরা ক্ষমা করে দাও। আমরা ক্ষমা করে দেন। না না, আর কোনো ক্ষমা হবে না, ক্ষমা হবে না, আর কোনো ক্ষমা হবে না। তাহলে তুমি কি করতে চাও? ওদের দুজনের কাছ থেকে ক্ষতিপূরণ চাহে। তোমার ফাইন করতে হবে, জরিমানা দিতে হবে। মনে সাহেব 4টা বেলাতির জন্য আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। তোমরা তুলে হাও, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। 4টা বেলাতির তো 2 টাকাও হবে না। 2.5 টাকা দাম হবে দিতে হবে। মোড়ল সাহেব, 2.5 টাকা দাম হবে চারটাতে। 2.5 টাকা তোমাদের 2 টাকায় 500 করে 1000 টাকা জরিমানা করা হলো। মোড়ল সাহেব করিয়েন না, 500 করিয়েন না। কি তুমি রায় মানতে রাজি? না, আমি আরো নেবো, বেশি নেবো, 500 নেবো না। না মোড়ল সাহেব, 500 জিনিসের কম দাম। না মনে সাহেব, একটু আমরা কথা বলছি যে 150-150 করে 300 টাকা দেবো। 300 দিন দিচ্ছি। মেনে নিছো? না, আমি কখনোই মানবো না। বেলাতির তো বাজার দর কম, তা 150 করে যদি 300 দেয় তো তাই লাও গা। আর চুরি করলে ভুল করে আছে, ভুল স্বীকার করে আছে, তখন ওদেরকে ছেড়ে দাও। তো ওরা যদি অত যদি হাট থেকে নিয়ে আসতো, এখানে চুরি কেন করলে তাহলে?
আরে হাট থেকে নিয়ে আসতে পেয়ে আছে কাছে পেয়ে তুলে আছে তা ভুল করে আছে, ওরা ভুল জানি স্বীকার করে হয়, তখন ওদেরকে ছেড়ে দাও। ফাইনটা তুমি তাহলে আমার আর করবো না, আর কোনোদিন চুরি যে 300 টাকা ধার্য করা হয়েছে কাল এখানে দিন যাবি, বিকালে এসে নিয়ে যাও। ঠিক আছে। যাও সব। আসছি মোড় সাহেব। আসছি বড় সাহেব।